হ্যালো বন্ধুরা, গলাটা আমার আওয়াজ তোমরা শুনতে পাচ্ছ? আসলে গলাটা না বসে গেছে, কয়েকদিন ধরে জ্বর সর্দি কাশি এই চলছে। আর আজকে ছাদে এসেছি, আর জানো তো বেশ ভালো রোদ উঠে যায় সাথে, গোটা ছাদ রোদে খাখা করছে, পুরো খাখা করছে রোদে। আর এখন আমি একটু শেডের নিচে আছি, পিছনে গাছ আছে তো এখানে একটু ছায়া আছে, তো এখানে দাঁড়িয়ে আছি। মানে আসলে কয়েকদিন ধরে জ্বর আর সর্দি কাশিতে গলাটা একদম বসে গেছে, তো সেই জন্য একটু কথা বলতে একটু অসুবিধাই হচ্ছে। তো তো এখন আমাদের বাড়িতে আজকে লাইটিং লাগানো হচ্ছে, সবার বাড়িতে তো লাইট জ্বলে গেছে অলরেডি কম বেশি। তো আজকে তো বুধবার, আজকে অনেকেই 14 বাতি জ্বালায়, 14 শাক খায়, আমাদের বাড়িতেও আছে এখানে। তো কাদের কাদের বাড়িতে হয় এটা অবশ্যই জানাবে, অনেকের বাড়িতে থাকেও না, অনেকে জ্বালায়ও না, তো হলো অবশ্যই জানাবে। আর তো আজকে থেকে ভাবছি লাইটিংটা জ্বালানো হবে, তো লাইটের লোককে বলা হয়েছিল। আর আজকে মানে দিওয়ালিতে সবার বাড়িতেই তো লাইটিং লাগানো থাকে, এই সময় লাইটের লোক খুঁজে পাওয়া যায় না লাইট লাগানোর জন্য। তো একজনকে বলা হয়েছিল, উনি আজকে এসেছেন আমাদের লাইট লাগাতে। তো চলো তোমাদেরকে আজকে দেখিয়ে দিই। বন্ধুরা, তোমাদের সাথে তো আজকে ইন্ট্রোটাই সারা হয়নি, তো চলো আজকে তোমাদের সাথে ইন্ট্রোটা সেরে নেওয়া যাক। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমার ব্লগ সঙ্গীতা 95 চ্যানেলে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করে দিয়েছি। আজ কিন্তু দিওয়ালির ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি, যদিও দিওয়ালি অনেকদিন আগে পার হয়ে গেছে। লাইট এটা হচ্ছে যে লেজার লাইটগুলো ছিল। আর এই যেগুলো সব লাইটিং, মাল্টি কালারের লাইটিং, ওগুলো সব জানানো হবে। আর বন্ধুরা চলো তোমাদেরকে আজকে আমার ছাদ বাগানটা একটু ঘুরিয়ে দেখানো যাক। এর আগে যে দেখেছিলে তারপরে কিন্তু অনেকটা পরিবর্তন করেছি, সেসবের কোনো ক্লিপ নেওয়া হয়নি। মানে বেশ কিছুদিন আগে খুব বৃষ্টি হচ্ছিলো না, মানে এই কিছুদিন আগে একটা ঝড় গেল, যে সেই ঝড়ের পরপরই আমরা ছাদটাকে টোটালটা পরিষ্কার করেছিলাম। ছাদটা প্রচণ্ডভাবে নোংরা হয়েছিল, তো জল কাদাতে একদম নষ্ট হয়ে গেছিলো। তো সেই জন্য আমি কিছুদিন আগে একটা শর্টে একটা তোমাদেরকে স্ট্যান্ড দেখিয়েছিলাম না, এই দেখতে পাচ্ছ সব বেশ কিছুটা আমি কিন্তু স্ট্যান্ডের মধ্যে কিছু কিছু টব রেখেছি, আর কিছু ইট দিয়ে তারপরে তক্তা দিয়ে এরকম করে সমস্ত টবগুলোকে রেখেছি। আর এদিকে দেখো আমার গাছে দেখেছো, মানে আমার এই যে গাছটা লাগিয়েছিলাম, এটা কেন কি গাছ বলে, হ্যাঁ মনে পড়েছে, গ্যাডিওলাস বলে। এই গ্যাডিওলাস গাছে আমার 4টা কিন্তু স্টিক বেরিয়েছে, কেবল ফুটতে শুরু করছে। আমি ভীষণ আনন্দ পেয়েছি, মানে এত সুন্দর রেজাল্ট। মানে আমি এতটা ভালো যত্ন করিনি, কিন্তু অযত্নেতেই গাছটা কিন্তু বেশ ভালো একটা রেজাল্ট দিচ্ছে। আর এদিকে দেখো আমার যে গাছগুলো ছিল, অপরাজিত গাছগুলো, সেগুলো না যেহেতু লাইটিং লাগাবার জন্য ওদের একটু পরিষ্কার করে দিতে বলছিল, তো আমি ভাবলাম যে গাছে তো সেরকম ফুল হচ্ছে না, তো গাছের ডালগুলো একটু ছেটে দিই। তো এদিকে দেখো আমি সমস্তটা একটু ছোট ছোট করে ছেটে দিয়েছি। আর একটা যে বড় অপরাজিতা গাছ ছিল, যেটা তোমাদেরকে প্রায় ব্লগে দেখাতাম, যে আমার অপরাজিতা গাছে কত আমি ফুল ফুটেছে, সবটাই তোমাদেরকে দেখিয়েছিলাম। যারা আমার মানে রোজ ব্লগ দেখে থাকো তারা নিশ্চয়ই লক্ষ্য করেছো। তো ওই গাছটা কিন্তু একদম আমি ছেটে দিয়েছি। আর এখন আমি অনেক দিন পর তোমাদের সাথে যেহেতু ভিডিওটা শেয়ার করছি, তোমাদেরকে একদিন দেখাবো আমার সেই গাছটাতে কিন্তু বেশ ভালো গ্রোথ হয়েছে, আর খুব সুন্দর ডালপালা বেরিয়েছে। আর এদিকে এখন আমি একটু ছাদে দাঁড়িয়ে আছি, ভীষণ শরীরটা খারাপ লাগছে, মানে কেবলই সবে একটু শরীরটা রিকভার করেছে। আর এদিকে রোদের মধ্যে আমাকে দাঁড়িয়ে সমস্তটা দেখিয়ে দেওয়া হচ্ছে, কারণ ওরা তো বেশিক্ষণ থাকবে না, লাইট লাগায় চলে যাবে। এবার আমাকে সমস্তটা দেখিয়ে দিতে হচ্ছে, না হলে একটু গন্ডগোল করে ফেলতে পারে, তো সেই কারণে। আর এদিকে দেখতে পাচ্ছ এই চেনগুলো ও এনেছিল কলকাতা থেকে, বড়বাজার থেকে, পাইকারি মার্কেট থেকে এটা নিয়ে এসেছিল। কিন্তু লাইটগুলো এখন একটু খারাপ হয়ে গেছে, মানে বেশিরভাগই জ্বলছে না, মানে এক সাইড জ্বলছে তো এক সাইড নষ্ট হয়ে গেছে। তো আমি একটু টেস্ট করছি, আমার উপরে দুটো আমার হলো লাইট লাগবে, তো সেই জন্য এদিকে আমি টেস্ট করে একটু দেখে নিচ্ছি যে লাইটগুলো ঠিক আছে নাকি না। তো অনেকক্ষণের পর একটা লাইট ভালো পেয়েছি, যেটা সম্পূর্ণই জ্বলছে। তবে দুঃখের বিষয়, সম্পূর্ণ জ্বললেও পরে যখন ওনারা লাইটটা ঠিক করে সেট করে লাগিয়ে দিয়েছিলেন তখন তো ঠিক জ্বলছিল, তারপরে একদিন পরেই লাইটটা এক সাইড থেকে একদমই জ্বলছিল, মানে পুরোটাই একদমই ব্ল্যাঙ্ক হয়ে গেছিলো। তো কী আর করা যাবে, ওনারা এখন সমস্ত কানেকশান করে লাইন আমাদেরকে দেখিয়ে দিয়ে চলে যাবে। তো এদিকে এখন সব কানেকশান দিচ্ছে, তো আজকে এখনই সমস্ত ওরা কানেকশান করে আমাদেরকে টেস্ট করে দেখিয়ে দিবে ফাইনালটা, আর আমরা তারপরে রাতে এটাকে জ্বালাবো।
তো যাই হোক, অনেকক্ষণ পর আবার আসলাম। এখন দুপুর প্রায় প্রায় বাজে এই 4টে মতন বাজে। তো পড়ানো আছে, তো ভাবলাম পড়াতে যাওয়ার আগ দিয়ে এখন যাচ্ছি প্রদীপ কিনতে। লেট, ভীষণ লেট, সবাই খুব ব্যস্ত। আমরা পড়া হয়ে গেছে, এখন যাচ্ছি প্রদীপ কিনতে। ভীষণ লেট হয়ে গেছে না, আজকে জ্বালানো, আজকে আমরা কিনবো। আর আগে কিনলে কত করে? তো বন্ধুরা দেখো, মার্কেট থেকে প্রদীপ নিয়ে আসা হয়ে গেছে। তো যেহেতু এগুলো মাটির প্রদীপ, তাই একটু জল দিয়ে একটু ভিজিয়ে নিয়ে এখন এগুলোকে তুলে একটু উপুর করে দিব। কারণ হলো বিকেলে জ্বালানো আছে যেহেতু, তাই পড়াতে যাওয়ার আগ দিয়ে এই কাজটাকে কমপ্লিট করে নিয়েছি। সমস্ত প্রদীপগুলো এদিকে ধুয়ে নেওয়া হয়ে গেছে, আর এদিকে ততক্ষণে প্রদীপগুলো আমি এইভাবেই রেখে দিব। আর যেহেতু আমার পড়ানো আছে, তো পড়িয়ে আস্তে আস্তে ততক্ষণে এই প্রদীপগুলো সব শুকিয়ে যাবে। আর এদিকে দেখতে পাচ্ছ, এই একটা আমি প্রদীপ নিয়েছি সুন্দর দেখে, যেটা দিয়ে আমি শর্ট ভিডিও করেছিলাম, তোমরা নিশ্চয়ই দেখেছো। আর এদিকে পড়িয়ে এখন কিন্তু চলে এসেছি। এখন প্রায় সন্ধ্যা বললেও ভুল, মানে প্রায় কিন্তু 8টা সাড়ে 8টা বাজে। তো এখন এদিকে আমি প্রদীপগুলো এসে দেখলাম সমস্তটা শুকিয়ে গেছে। তো আর কিছু না এক্সট্রা নেওয়া ছিল, তো ওগুলো ওখানে থাকলো। আর এদিকে আমি 14টা বাতি জ্বালাবোর জন্য 14টা প্রদীপ এদিকে সাজানো হয়ে গেছে। আর এদিকে সলতে দিয়ে নিয়েছি, আর এখন তেল দিয়ে নিয়ে চলো প্রদীপটা জ্বালিয়ে নেওয়া যাক। আর এদিকে দেখতে পাচ্ছ বন্ধুরা, এক এক করে কিন্তু আমি সমস্ত প্রদীপগুলো জ্বালিয়ে নিচ্ছি। তবে এখানে 14টা নেই, থালার মধ্যে যে কটা আটলো সে কটা আগে নিচ্ছি, বাকিগুলো পরে আবার বাইরে দিয়ে নিয়ে এসে আবার উপরের দিকে যখন নিয়ে যাব তখন বাকিগুলো তুলে নেব। তো হ্যাঁ, তোমরা কারা কারা 14 বাতি জ্বালিয়ে থাকো অবশ্যই কিন্তু জানাবে। তো এদিকে দেখো আমার কমপ্লিট হয়ে গেছে সমস্তটা জ্বালানো। এবার আমি এক এক করে সমস্তটা বাইরে দিয়ে নেব। তো বন্ধুরা, বাড়িতে প্রদীপ জ্বালিয়ে চলে গেছিলাম বাড়িতে। তো বাড়ি ফেরার পথে আজকে রাতে তোমাদেরকে দেখাই আমাদের বুড়ামা কালী বাড়ির মন্দিরের সামনের দিকটা কি সুন্দর করে সাজিয়েছে। খুব সুন্দর লাগছে। রাস্তাঘাট আজকে ফাঁকা, যেহেতু কালকে তো এদিকে ভিতরে প্রবেশ করতেই দিবে না। তো রাতের বেলাটা কীরকম লাগছে দেখতে লাইটিংটা দিয়ে, আর সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করলাম। যেহেতু কাল কিন্তু একদমই এখানে প্রবেশ করা যাবে না বাইক নিয়ে, আর ভিড় তো এত পরিমাণে থাকবে যে এই কারণে মানে হাঁটাও মুশকিল হয়ে পড়বে। তো যাই হোক, আজকে এই আমার শর্ট ব্লগটা তোমাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো। খুব শিগগিরই আসছে আরও একটি নতুন ভিডিও নিয়ে। টাটা।